আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন ধরে আমার ভিডিওগুলোতে আপনারা একটি বিয়ে অনুষ্ঠানের ভিডিও দেখতে পেয়েছেন। যদিও আমি একটা লং ভিডিও করে রেখেছিলাম, কিন্তু সময় মতো আপলোড দিতে পারিনি। সময় মতো ভয়েস করে আপলোড দিতে আমার একটু দেরি হয়ে গেছে। তারপরও আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এই ভিডিওতে আপনারা একটি মেয়ের গায়ে হলুদ থেকে শুরু করে মেয়ের বিদায়ে যা একটা করুণাময় অধ্যায় শুরু হয়, সেই অধ্যায় পর্যন্ত আপনারা দেখতে পাবেন। আশা করি সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমরা গ্রামে মেয়ে বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদটা কীরকমভাবে দিয়ে থাকি। প্রথমত তাকে দুপুরের সময় গোসল করানো হয়। জানি না কোন এলাকার মেয়ে গোসল কীরকম হয়। আমাদের এখানে মেয়েদের গোসল এরকমভাবে দেওয়া হয়। এখানে হলুদ এবং মেহেন্দি আর গিলা, এগুলো ওর মাথায় মেখে বা হাত পায়ে গলায় মেখে তারপরে ওকে গোসল করানো হয়। এরপরে আমরা একসাথে অনেক মজা করি। যদিও আপনাদের এই মজার ভিডিওগুলো এখানে আনতে পারিনি, আসলে সময় মতো করতে পারিনি। তারপর নিয়ে আসলাম হলুদ সন্ধ্যার একটা ভিডিও। হলুদ সন্ধ্যায় আমরা এখানে বিভিন্ন ধরনের খাবার আইটেম করেছি। আইটেমগুলো আসলে বেশ ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এই খাবার একে অপরকে খাইয়ে দেওয়া হয় এবং কন্যাকে খাওয়ানো হয়। আমরা কনেকে নিয়ে আসতেছি স্টেজে বসানোর জন্য। কনে কিন্তু মাশাআল্লাহ আমাদের অনেক খুশি। কনে খুশি মনেই বিয়ে করতেছে, এটা দেখে আমাদেরও অনেক ভালো লাগতেছে। আসলে এখনকার জগতে বিয়েটাকে আনন্দ হিসাবে ব্যবহার করে। আগে হয়তো অনেক কান্নাকাটি করতো, কিন্তু এখন সবাই বিয়েটাকে খুব মজা করে নেয় এবং আনন্দ করে। এটাই আসলে সবচেয়ে মজার বিষয়। আমরা কনেকে নিয়ে এসে স্টেজে বসানোর চেষ্টা করতেছি। বসানোর পরে এখানে একে অপর বন্ধুরা, মাশাআল্লাহ কনের সাজ হলুদ সন্ধ্যার সাজটা অনেক সুন্দর হয়েছে। কনেকে আমাদের অনেক সুন্দর লাগতেছে। যদিও আমরা ওকে খুব তাড়াতাড়িভাবে সাজানো হয়েছে, তারপরও আসলেই অনেক সুন্দর লাগতেছে। এখন কনে স্টেজে উঠে বসতেছে। এরপরে শুরু হয় ছবি তোলা। আসলে এই ছবি তুলতে তুলতে আমাদের অনেক সময় হয়ে গেছে, অনেক রাত্র হয়ে গেছে। তাই রাত্রের শেষের ভিডিওটা আসলে সম্পূর্ণভাবে ওঠানো সম্ভব হয়নি। এখন ছবি তোলার জন্য সবাই ওর পাশে গিয়ে বসা শুরু করে। আমিও একটু বসলাম, যদিও আমি বেশি সময় বসতে পারিনি আমার বাচ্চাটার কারণে। বাচ্চাটা কান্নাকাটি করা শুরু করেছিল, তাই বেশি সময় বসতে পারিনি। এখন দেখেন আপনারা, সবাই কিন্তু ওর পাশে বসে একটু ছবি তোলার চেষ্টা করেছে। যদিও সবাই এখন স্মার্টফোন আনছে, সবাই চায় একটু স্মৃতি ধরে রাখার জন্য। তাই স্মৃতি ধরে রাখার জন্য সবাই এক এক পর ওর স্টেজে উঠে গেছে। এরপর শুরু হয়েছে নাচের অনুষ্ঠান। আমাদের এখানে কিন্তু অনেক সুন্দর নাচ হয়েছে। এখানে অনেকগুলা মেয়েরা নাচ করছে। মজা করার জন্য যেসব দরকার সব কিছুই গ্রামে হয়। বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি বা বিভিন্ন ধরনের কৌতুক অনুষ্ঠানও কিন্তু হয়েছিল, যেটা আমি সম্পূর্ণ ভিডিওতে উঠাতে পারিনি। তারপর আপনাদের যেগুলো শেয়ার করেছি, আশা করি আপনাদের এইগুলো অনেক ভালো লাগবে। হলুদ সন্ধ্যার ভিডিও এই পর্যন্তই শেষ হয়ে গেছে। পরের ভিডিওতে নিয়ে আসতেছি আমরা বরকে কিভাবে বরণ করতেছি। বর চলে এসেছে, তাই আমরা বরের জন্য শরবত মিষ্টি নিয়ে এসেছি। যদিও এই শরবত মিষ্টির মধ্যে একটু ভেজালও মিশানো আছে, যেটা বরকে খুঁজে নিতে হবে। আমরা বরের গাড়ি অপেক্ষা করার সাথে সাথে চলে আসলাম বরের জন্য মিষ্টি এবং শরবত নিয়ে। যদি এই মিষ্টি আর শরবতটা একটু বিভিন্ন রকমের মিশ্রণ আছে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন। গ্লাসগুলোতে দেখেই বুঝতে পারছেন মিশ্রণগুলো কীরকম। বর চলে আসছে আমাদের সামনে। এসে বরকে মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। যদিও আমাদের বোনটাও যেরকম বরটাও সেরকম, দুজনেই খুব ছোট ছোট, খুব দারুণ মানিয়েছে। আশা করি আপনারা খুব খুশি হয়েছেন বর এবং বউকে দেখে। এখন বরকে বরণ করার পালা। যদি এখানে অনেক তর্কাতর্কি বিষয় হয়েছে, টাকা পয়সার বিষয়, যেটা জানেন আর কি। বরকে আমাদের শর্ত মেনে ভিতরে আসতে হয়েছে, ওইটা সম্পূর্ণ ভিডিওতে আনা হয়নি। সম্পূর্ণ আনতে গেলেও অনেক সময় লেগেছে, তাই সম্পূর্ণ আনতে পারিনি। তাই অল্পের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা কিভাবে বরকে বরণ করলাম। বর মাশাআল্লাহ অনেক খুশি ছিল, আমাদের খুব ভালোই লাগলো বরের খুশি দেখে। এবার চলে আসলাম বরের খাবার নিয়ে। আমরা বিভিন্ন রকম আইটেম করেছি বরের খাবারের জন্য। গ্রামে যেটা আর কি করা হয়, সব কিছুই একটা ডালার মাধ্যমে সাজানো হয়। চিংড়ি মাছ, তারপর ইলিশ মাছ, আরও বিভিন্ন খাবার এখানে দেওয়া আছে। আপনারা একটু দেখে নেন। এখানে এই আপুটা অনেক সুন্দর করে বরের ডালা সাজাচ্ছে। বিভিন্ন শসা দিয়ে, তারপর টমেটো দিয়ে অনেক সুন্দর করে ডালাটা সাজিয়েছে। আমার খুব ভালো লেগেছে। বর আসছে বিয়ে করতে, যদি পেট ভরে খেতেই না পারে তাহলে কীরকম হয় বলেন তো। তাই ও বরকে দেওয়া হচ্ছে প্লেট ভরে খাবার। আর বরের সাথে যেগুলো আছে, যেগুলো বরের সাথে বসেছে, তারাও আসলে মজা করে এই বরের খাবারটাই খেয়ে থাকে, তাই একটু বেশি পরিমাণে দেওয়া হয়। ভাববেন না আবার যে বর একাই এতগুলো খাবার খেয়ে যায়। আপনারা তো অবশ্যই জানেন বিয়ের বাড়ির খাবার খেতে, বিয়েতে কত মজাই গো। বিয়ে খাওয়ান আর খাওয়ান, তাই বিয়ের খাওয়ানটা না দেখালেই
নয়, তাই আমি বিয়ের খাওয়ানোর কিছু ভিডিওর মাধ্যমে আনার চেষ্টা করলাম। ইনশাল্লাহ আপনাদের খুব ভালো লাগছে। বলতে বলতে আমাদের খাবারের প্লেট সাজানোটা একদম শেষ পর্যায়ে। খাওয়া দাওয়া শেষ করে এখন বরকে নিয়ে আসা হলো ঘরের মধ্যে, মানে বউয়ের কাছে। আমাদের গ্রামে এরকমই করা হয়, দাদি নানিরা বরকে দেখার জন্য বরকে বউয়ের কাছে নিয়ে আসে এবং মিষ্টি পান এগুলো আর কি খাওয়ানো হয়, বিভিন্ন ধরনের মজা করা হয়। এখানে বেশ কিছু সময় বরকে নিয়ে অনেক মানে মজা এবং পরিচয় পর্ব চলছে। এরপরে বরের হাতে বউকে মানে তুলে দিয়েছে, যাতে বর কখনোই বউকে একা না রাখে। এবার চলে আসেন বিদায়ের পর্ব। বিদায়ের পর্বটা আসলেই করুণ। মেয়েদের এই জীবনে এই বিদায়ের পর্বটা কিন্তু ভোলার মতো নয়। সব মেয়েদেরকে একদিন বাবার বাড়ি থেকে এভাবে চলে যেতে হবে, বিদায় নিতে হবে। তাই আমার বোনটা যখন বিদায় নিচ্ছিল, আমারও সেই আগের দিনটার কথা মনে পড়ছিল আর খুব কান্না পাচ্ছিল যে আমার বোনটাও এখন শ্বশুরবাড়ি চলে যাচ্ছে। তার গাড়ি চলে এসেছে, তাকে জোর করে এক পর্যায়ে গাড়িতে ওঠানো হয় এবং এখন দেখা যাচ্ছে তাকে একে ছেড়ে দেওয়া হচ্ছে তার নতুন জীবনের পথে। আসলে এই নতুন জীবনের পথে সব মেয়েদেরই চলতে হবে আর সব মেয়েদেরই চলতে হয়। আশা করি আমার ভিডিওটা কেমন লাগছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। কমেন্টে জানাবেন।